আজ আপনাদের জন্য এই গল্পের প্রথম এপিসোড। গ্রামটির নাম কানজাং। সিকিমের একটি অতি ছোট্ট অপরিচিত গ্রাম, যার জনবসতি সাকুল্যে 20টি পরিবার। পাহাড়ের ধাপ কেটে বানানো এই গ্রামটিকে দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের গায়ে যেন ঝুলে রয়েছে রঙিন কাপড়ের টুকরো। পাইন আর ওক গাছের ঘন সবুজ আস্তরণে ঢাকা কানজাংয়ের নৈসর্গিক দৃশ্য সত্যিই মনোহর। একদিকে উঁচু পাইন বনের ফাঁক থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, আর তার অন্যদিকে পাহাড়ি ছোড়া। কানজাং গ্রামটি মূলত হোমস্টের ব্যবসা নির্ভর। পাহাড়ের প্রত্যন্ত গ্রামগুলিতে এই হোমস্টেগুলি পর্যটকদের আপৎকালীন আশ্রয়স্থল। টাকার বিনিময়ে টুরিস্টেরা এই হোমস্টেগুলিতে থাকা এবং খাওয়া দুই পায়। প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ার জন্য গ্রামটিতে টুরিস্টের পরিমাণও কম, তাই এখানকার লোকেদের অবস্থা খুব একটা সচ্ছল নয়। কিন্তু তবু এরা সুখী, অন্তত কিছুদিন আগে পর্যন্ত তাই ছিল। কার্তিকের মাঝামাঝি, পাহাড়ি শীত পড়া শুরু হয়ে গিয়েছে। আজ আকাশে শুক্লপক্ষের চাঁদ। রাত্রি 12:05। গ্রামের প্রত্যেকটি ঘরের দরজা জানলা বন্ধ। শীতকাল পড়লেই সন্ধ্যের সময় প্রয়োজনীয় কাজ সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই এখানকার লোকেদের অভ্যাস। কিন্তু আজ রাতে গ্রামের শেষ ঘরটি থেকে বন্ধ দরজা জানলার ফাঁক গলে মৃদু আলোর আভাস পাওয়া যাচ্ছে। এ ঘরের মালিক নবীন শেরপা বহুদিন আগেই গত হয়েছেন। নবীন শেরপা ছেলে আর বৌমাও মারা গিয়েছে বহুদিন হল। তার বিধবা স্ত্রী শেলি আর নাতি খাইসাং শেরপা আপাতত এই ঘরের বাসিন্দা। খাইসাংয়ের এক যমজ ভাই আছে, বোরহান। মেধাবী ছাত্র বোরহান কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে মাস্টার্স পড়ছে। আচমকা রাত্রির পাহাড়ি নিস্তব্ধতাকে খান খান করে নবীন শেরপার ঘরের ভিতর থেকে এক তীব্র অপার্থিব চিৎকার ভেসে এলো। এতক্ষণে ঘরের ভিতর অন্ধকার করে জানলার পর্দার ফাঁক দিয়ে পাশের বাড়ির ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করছিল নেনি ডোনসে। হঠাৎই আচমকা চিৎকারে আপাদমস্তক কেঁপে উঠল সে। শুধু কি সে একলা? না, এই গ্রামের প্রত্যেকটা অন্ধকার ঘরের ভেতর লুকিয়ে থাকা মহিলারা, যারা সকলেই ভয় কেঁপে উঠল। তারা এতক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোন এক ভয়ঙ্করের অপেক্ষা করছিল। হ্যাঁ, আজ এই গ্রামের একজনও ঘুমোয়নি। হঠাৎ দরাম করে একটা শব্দ ভেসে এলো। খুলে গিয়েছে নবীন শেরপার বাড়ির সদর দরজা, আর সঙ্গে সঙ্গে সেই দরজা দিয়ে হুড়মুড় করে বেরিয়ে এলো একটা জনা 15 পুরুষের দল, যার মধ্যে 7-8 জন একটা চটের থলেতে কাউকে ঢুকিয়ে মুখ বন্ধ করে কাঁধের ওপর তুলে ধরেছে। একটা চাপা, গোঙানি আর হাত পা ছড়ার মরিয়া প্রচেষ্টা চলছে সেই বদ্ধ থলের ভেতর। দলের প্রত্যেকের মুখ ভয় পাংশু হয়ে রয়েছে। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত বাঁদিকের পাকদণ্ডীর পথ ধরল। সামনের দিকে একটি লোক বিড়বিড় করে কিছু মন্ত্রের শ্লোক আওড়াচ্ছিল, আর পিছন থেকে একটা লোক সেই চটের বস্তার উপর বারবার করে একটা তরল গোছের কিছু ছিটিয়ে দিচ্ছিল হাতের পাত্র থেকে। দলে আরও কিছু লোক ছিল যারা হ্যারিকেন ছাড়াও কাঁধে কোদাল শাবলের মতন জিনিস নিয়েছিল। তারা তাড়াতাড়ি পা চালাতে লাগলো, কিন্তু পাকদণ্ডীটি সরু আর শ্যাওলা ঢাকা হওয়াতে তারা থেমে থেমে নামছিল। এই পথ ধরে তাদের অনেকটা নামতে হবে। প্রায় 8 ঘন্টা পরে তারা পাকদণ্ডী ছেড়ে ঝোড়ার তীর বরাবর হাঁটা শুরু করলো। এখানে চাঁদের আলো একেবারেই আসছে না। মাথার উপর ঘন পাইনের আস্তরণ দিনের বেলাতেই জায়গাটাকে বেশ অন্ধকার করে রাখে। ওরা নদীর তীর বরাবর হাঁটলেও একটা পথ দেখতে পেয়েছে, পাথর দিয়ে বাঁধানো, কিন্তু দীর্ঘকাল অব্যবহৃত হওয়ার ফলে আগাছায় পরিপূর্ণ। ওরা সবাই সাবধানে পথ হাঁটছিল। বস্তায় বন্দি জিনিসটা এখন আর নড়ছে না। কে জানে জ্ঞান হারালো কিনা। হঠাৎ দলের সামনের জন থমকে দাঁড়িয়ে পড়তেই পুরো দলটা দেখতে পেল একটা মরচে ধরা ভাঙা লোহার গেট তাদের পথ আটকে দিয়েছে। হ্যারিকেনের আলোয় তাদের ভয়ার্ত মুখগুলো যেন আরো শুকিয়ে গেল। কে আমি সানজাও? অর্থাৎ আমি কি ভেতরে যাব? দলের মধ্যে থেকে একটি লোক বিড়বিড় করে প্রশ্নটা করতেই সামনের জন মাথা নাড়ালো। হ্যাঁ, তাদের ভেতরে যেতে হবে। বাড়ির সদর দরজায় জোরে শাবলের একটা বাড়ি মারতেই মরচে পড়া শিকলটা ভেঙে একদিকে ঝুলতে লাগলো। হ্যারিকেনের আলোয় দেখা গেল চারিদিকে ধুলোর পুরু আস্তরণ। সামনের দিকে লোকটি সম্ভবত তান্ত্রিক গোছের কেউ। হাবভাব দেখে তাকে দলের প্রধান বলেই মনে হচ্ছিল। তিনি মন্ত্র পাঠ করতে করতে ঘরের ভেতর প্রবেশ করলেন, আর তার পেছনে পুরো দলটা। অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে ভেতরটা।
সেই সাথে একটা চাপা ভ্যাপসা গন্ধ। ওরা দাঁড়িয়েছিল একটা বিরাট বড় ড্রয়িং রুমের মুখে, যার শেষ প্রান্ত থেকে চওড়া সিঁড়ি গিয়েছে দোতলায়। ইংরেজ স্থাপত্যের কারিগরি দেখলেই বোঝা যায়। উঁচু সিলিং থেকে বিরাট বড় ঝাড়বাতিটা তখনও ঝুলছিল ড্রয়িং রুমের মাঝখানে। দেওয়ালে বড় বড় দামি ছবি, মেঝেতে কার্পেট সবই আছে, কিন্তু সব ধুলোর পুরো আস্তরণে ঢাকা। একদিকে চামড়ার বড় সোফা সেট, কাঠের সেন্টার টেবিলটা উল্টানো, যার মেঝেতে ভাঙা কাঁচের টুকরো ইতিউতি ছড়ানো। ঘরের ভেতর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, শুধু সেই লোকটার বিড়বিড় করে করা মন্ত্রপাঠ ছাড়া। তিনি একজনের হাত থেকে হ্যারিকেনটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। দলটি তার পিছন পিছনে এগিয়ে গেল। ড্রয়িং রুমের বাঁদিকে একটা চওড়া করিডোর। দলটি সেই করিডোর ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক এমন সময় যে লোকটি সবার পেছন পেছন চলছিল আর সেই চটের থলের ওপর কিছু ছেটাচ্ছিল, সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, কেউ কি তার নাম ধরে ডাকলো? গ্রাম থেকে কেউ কি এসেছে তার পেছন পেছন? দলটি করিডোরের শেষ মাথায় এসে বাঁ দিকের একটি দরজা খুলল। সাথে সাথেই একটা বিকট পচা গন্ধ ওদের নাকে ধাক্কা মারল। দরজার উল্টো দিকেই একটা কাঠের সিঁড়ি, যেটা ঘরের অন্ধকার কুঠুরির ভেতরে অদৃশ্য হয়ে গিয়েছিল। দলটি সেই সিঁড়ি দিয়ে মাটির নিচে কুঠুরির ভেতর নেমে এলো। ভূমিকম্পে বাঁচতে বা অতিরিক্ত জিনিস রাখতে ইংরেজরা প্রায়শই এমন বেসমেন্ট বানাত। এখানে মেঝের উপর কাঠের মতো নয়, শক্ত মাটির। কিন্তু এ কি? এই বেসমেন্টের মেঝেতে সব কি? আঁতকে উঠল সকলে। মেঝেতে একটা বিশাল চিত্র আঁকা রয়েছে, সম্ভবত কালো বেড়ালের রক্ত দিয়ে, কারণ একটা পচা গলা কালো বেড়াল মেঝের একপাশে পড়েছিল। এছাড়াও ছিল আধপোড়া মোমবাতি, নানা রকমের শুকনো পাতা, ছাগলের কাটা মাথা, হরিণের শিং, আর কতগুলো বাটিতে নানা রকমের তরল। কি হয়েছে এখানে? লক্ষণ বলছে নিশ্চয়ই কোনো অশুভ উপাচার। দলের প্রধান হ্যারিকেনের আলোয় হাঁটু গেড়ে বসে পড়লেন মেঝের ওপর। মন্ত্রপাঠ থেমে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে। তিনি অবাক চোখে মেঝেতে আঁকা নকশাটা দেখছেন। কি এটা? একটা বৃত্ত, আর বৃত্তের চারিদিকে 4টি বহির্মুখী অর্ধবৃত্ত। এটা কিসের চিহ্ন? তিনি উঠে দাঁড়ালেন। বাকিরা এখনও সেই বস্তায় ভরা জিনিসটা নিয়ে দাঁড়িয়েছিল। সকলের দৃষ্টি তার দিকে। এই ভয়ঙ্কর পরিবেশ, সকলেই নিঃশ্বাস বন্ধ করে তার আদেশের অপেক্ষা করছিল। হ্যারিকেনের হলদেটে আলোয় কি ভয়ঙ্কর দেখাচ্ছে তাদের সকলের মুখ। ওকে নামিয়ে রেখে এই মাঝখানটা একটা গর্ত করো, চটপট! লোকটির নির্দেশের সাথে সাথে দলটি ঝটপট কাঁধ থেকে বস্তাটা একপাশে নামিয়ে রেখে গর্ত খুঁড়তে লাগলো। চটপট! আমাদের একে এখানে পুঁতে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে পালাতে হবে। লোকটি নির্দেশ দিতেই দলের বাকি লোকেরা ঝটপট হাত চালাতে লাগলো। ঝটাপট মাটি কোপানো হয়ে যাচ্ছে। কিছুজন সেই গর্তের মাটি একদিকে চুরো করে সরিয়ে রাখছে। কিছুক্ষণের মধ্যেই একটা মোটামুটি গভীর গর্ত খোঁড়া হয়ে যেতেই লোকটি হাত উঁচিয়ে সকলকে থামতে নির্দেশ দিলেন। যে লোকটি এতক্ষণ বস্তাটির ওপর সেই তরল ছেটাচ্ছিল, তাকে কাছে ডেকে কানে কানে কিছু বলতেই লোকটি গর্তের মধ্যে তরলটি ছেটাতে লাগলো। সেই সাথে চলল অদ্ভুত ভাষায় মন্ত্রপাঠ। এই তরল গর্তটিকে মন্ত্রবদ্ধ করল। এর ফলে কেউ চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। ওকে নিয়ে এসো, এনে এই গর্তের মধ্যে সরিয়ে দাও। লোকটি মন্ত্রপাঠ থামিয়ে দলের লোকেদের নির্দেশ দিতেই কিছুজন সেই বস্তাটিকে ধরে আনতে গেল। কিন্তু সাথে সাথে এক ভয়ঙ্কর চিৎকার বেসমেন্টের সেই কোণ থেকে ভেসে আসতেই চমকে উঠল দলের সকলে। হ্যারিকেনের আলোয় দেখা গেল ঘরের এক কোণে বস্তার মুখ খোলা, আর সেটা আলগোছে ঘরের এক কোণে পড়ে আছে। আতঙ্কে শিউরে উঠল সকলে। দলপ্রধান লোকটি গ্রামেই বলে দিয়েছিলেন এই বস্তার মুখ কোনোভাবেই খোলা চলবে না, কোনোভাবেই না। তাহলে কি হবে এবার? যে লোকটি মন্ত্রপাঠ করছিল তার মন্ত্রপাঠ আচমকাই থেমে গিয়েছে। গলাটা আতঙ্কে ভয় শুকনো হয়ে গিয়েছে। এমন সময় একটা শব্দ ভেসে এলো বেসমেন্টের সিঁড়ি দিয়ে। কেউ যেন ওপর থেকে কিছু একটা গড়িয়ে দিয়েছে, আর সেটা ধাপে ধাপে পড়তে পড়তে একদম ওদের পায়ের কাছে এসে থমকে গেল। ভয়ে ওদের সকলের বুকের ভেতরটা খালি হয়ে গেল যেন হঠাৎ করেই। হ্যারিকেনের হলুদ আলোয় দেখা গেল একটা হাঁ হয়ে যাওয়া কাটামুন্ডু, যার নলি থেকে তখনও কাঁচা রক্ত গড়াচ্ছিল। আরে, এ তো সেই লোকটা!
যে একটু আগে চটের বস্তার গায়ে জল ছেটাচ্ছিল। এই লোকটি যদি আগেই মারা গিয়ে থাকে, তাহলে এক্ষুনি যে কবরে মন্ত্রবন্ধের জল ছেটাচ্ছিল সেটা কে? একটা অদ্ভুত শিরশিরানি ছড়িয়ে পড়ছে সকলের মনের মধ্যে। আর ভাবতে পারল না, কারণ ঠিক এই সময় ওদের সকলের পেছনের অন্ধকারের মধ্যে কে যেন হেসে উঠল খিলখিল করে। ওরা সকলেই ভয় কেঁপে উঠল সে হাসি শুনে। একটা বিকট পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে সারা ঘর জুড়ে। ভয়ে ভয়ে ওরা সকলেই একসাথে পেছন ঘুরল। আর তখনই হ্যারিকেনের মৃদু আলোয় দৃশ্যটা ওদের চোখে পড়ল। ঘাড় বেঁকিয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে নবীন শেরপার নাতি খাইসান। চোখের দৃষ্টি ঘোলাটে, পুরো বাঁশি মরার মতো। ঠিক এই সময় খচখচে শব্দ বেরিয়ে এলো সেই গর্তটা থেকে। একটা কালো শরীর বুকে ভর দিয়ে বেরিয়ে আসছে গর্তের ভেতর থেকে। সেই সাথে ছড়িয়ে পড়ছে দম বন্ধ করা বিকট চামড়া পোড়া গন্ধ। আর ঠিক তখনই সবকটা হ্যারিকেনের আলো একসাথে নিভে গিয়ে কুঠুরিটা পুরো অন্ধকারে ডুবে গেল এক আশ্চর্য মন্ত্র বলে।